আজকে হঠাৎ করে আমরা এখন যে যার কাজে আমরা ব্যস্ত থাকতাম, হয়তো শুয়ে থাকতাম বা কাজ করতাম, কিন্তু প্রভু আমাদের অন্তরে কথা বলেছি যে আমরা কিছুক্ষণ সময় অন্তত আমরা প্রভুর চরণে বসবো, কারণ আমাদের একটা সমস্যা আমাদের পরিবারে আসছে। তাই সব থেকে বড় শক্তি আমাদের হচ্ছে প্রার্থনা। তাই আমরা যখন প্রার্থনায় বসেছি, আমরা জানি আমরা প্রার্থনার উত্তর পাবো। প্রার্থনার উত্তর আমরা পাবোই। জগৎ হয়তো যেটা দিতে পারবে না, ডাক্তার হয়তো যেটা করতে পারবে না, কিন্তু আমার মহান ঈশ্বর তিনি সকলই করিতে পারেন, তাই আমরা প্রার্থনা করতে বসেছি। আর প্রার্থনা আমরা যে করব, এই প্রার্থনা যখন আমরা করি তখন আমাদের 5টা বিষয় লক্ষ্য করতে হয়। আমি সেই 5টা বিষয় আমি বলতে চাই যে আমরা যখন প্রার্থনা করব, আমাদের প্রার্থনার অনেক সময় আমরা উত্তর পাই না, কিন্তু আমরা যখন প্রার্থনা করব তখন আমাদের মধ্যে যদি 5টা বিষয় থাকে, তাহলে আমরা প্রার্থনার উত্তর পাবই। প্রথমত আমাদের প্রার্থনা বলতে, প্রার্থনায় ঈশ্বরের হাত যদি আমরা বলি, আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর, এই হাত দিয়েছেন, এই হাতের মধ্য দিয়ে আমি 5টা বিষয় বলছি। প্রার্থনার প্রথম বিষয় হলো বিশ্বাস। এই আলোটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। অনেক সময় আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝি না, কিন্তু আমরা প্রার্থনা চাই, সেটা পরে বলছি। আর এটা হচ্ছে অনুতাপ সহকারে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা প্রার্থনার উত্তর পাবো। আর এটা হচ্ছে আন্তরিকতা, আর এটা হচ্ছে ধৈর্য। এই 5টা বিষয় আমি বললাম, মনে রাখতে হবে। আমরা যখন প্রার্থনা করব, আমাদের প্রার্থনার মধ্যে যেন বিশ্বাস থাকে, ঈশ্বরের কি ইচ্ছা আছে তা জানি, আর অনুতাপ সহকারে প্রার্থনা করি, আন্তরিকতার সঙ্গে করি, আর ধৈর্য সহকারে। তাই আমরা হয়তো অনেক সময় ভাববো যে আমরা এত প্রভুকে বলছি, এত কাজে, তাও এরকম একটা বিপদ আমাদের। কিন্তু প্রভু জানেন অনেক সময় না আমাদের আঘাত দিয়ে, চেতনা দিয়ে আমাদেরকে ফিরিয়ে আন, তার পর থেকে ফিরিয়ে আন। আমরা জানি না কেন তিনি অসুস্থতার মধ্যে তাকে ফেলে, হয়তো এর পিছনে কোনো মঙ্গল লুকিয়ে আছে। সবসময় যে ঈশ্বর আমাদের শাস্তি দেন খারাপের জন্য তা নয়, তিনি চান চেতনা দিয়ে, আঘাত দিয়ে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য। তাই তিনি কি উদ্দেশ্য নিয়ে করবেন, আমরা ঈশ্বরকে দোষারোপ করছি না, কিন্তু আমরা বিশ্বাস সহকারে প্রার্থনা করছি। কারণ বিশ্বাস সহকারে যদি আমরা না কিছু যাচনা করি, যদি সন্দেহ করি, সেই প্রার্থনার উত্তর আমরা পাই না। কারণ যে সন্দেহ করে প্রার্থনা করে, সেটা হচ্ছে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের মতো, মানে ঢেউয়ের মতন আসবে আবার চলে যাবে। কারণ আমাদের মধ্যে প্রার্থনার মধ্যে সন্দেহ রয়েছে। প্রার্থনায় যেন সন্দেহ না থাকে, হয়তো ভালো হবে তো, ঈশ্বর আমাদের কথা শুনবে তো, অনেক সময় আমরা ঈশ্বরের কী ইচ্ছা আমরা জানি না, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছে তো। সন্দেহ এত খারাপ যে সন্দেহ যখন আমরা করি তখন আমরা ঈশ্বরের বিরোধিতা করি। আমরা মনে রাখবো, যখন আমরা সন্দেহ করি আমরা ঈশ্বরের বিরোধিতা করি। তাই কোনো সন্দেহ না করে আমি উত্তর পাবোই। ঈশ্বরকে যখন জানিয়েছি তখন ঈশ্বর আমার কথা শুনবে, কারণ বলছে যে তুমি বলিতে না বলিতে আমি শুনিব, তুমি কহিতে না কহিতে আমি উত্তর দেব। তার জন্য আমরা বিশ্বাস সহকারে যেন প্রার্থনা করি। আর ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের প্রার্থনা চাইতে হবে। অনেক সময় না আমরা প্রার্থনা কেমন চাই, যে ওর এই 3তলা বাড়ি আছে, এত গাড়ি আছে, এত সুন্দর সুন্দর ড্রেস করছে, এত খাওয়া পড়া, এলাই মানে তারা জীবনযাপন করছে, এইরকম আমার হতে পারে না। এরকম যখন আমরা প্রার্থনা চাই সুখের জন্য, নিজের অভিলাষ পূর্ণ করার জন্য, তখন ঈশ্বর আমাদের সেই প্রার্থনার উত্তর দেন না। কারণ ঈশ্বর জানেন আমার কিসের প্রয়োজন আছে। তাই আমরা যখন প্রার্থনা করবো, এমন কিছু চাইবো না যে প্রভু সেটা ইচ্ছা নেই, প্রভু সেটা দেওয়ার ইচ্ছা নেই। তাই অনেক কিছু নিজের সুখভোগের জন্য যেন আমরা প্রার্থনা না চাই, আর অহংকার যেন আমাদের মধ্যে না থাকে। হয়তো নম্র আমাদের হতেই হবে। যদি কারণ প্রভু আমরা দেখেছি যিশু শুক্রবারে মৃত্যুবরণ করবেন, কিন্তু তার আগের দিনে তিনি নিজেকে নত করলেন।
12 শিষ্যের পা ধুয়ে দিলেন। কতটা নত হলেন তিনি। তিনি তো পরের দিনেই এই ক্রুশবিদ্ধ হবেন, পুনরুত্থিত হবেন, তার মহান আশ্চর্য সকলে জানতে পারবে। হ্যাঁ, স্বর্গারোহণের কথা সকলে জানতে পারবে। কিন্তু তিনি তার আগের দিনে কেন তাহলে নত হলেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই পা ধোয়ানোর দিতে, যে আমরা যেন নতনম্র হই। যতক্ষণ না আমরা নতনম্র হয়ে প্রার্থনা করবো প্রভুর চরণে, আমরা প্রার্থনার উত্তর পাবো না। আর অনুতাপ সহকারে বলছে, তোমার অঞ্জলি প্রসারণ করিলেও আমি তোমাদের প্রতি চক্ষু আচ্ছাদন করিব। কি ভয়ানক বিষয় না? যদ্যপি অনেক প্রার্থনা করো, আমি তা শুনিব না। যিশায়া 1:15 যদি আমরা দেখি, ওটা আমরা দেখতে পাবো। আর তিনি বলছেন যে আমি চক্ষু আচ্ছাদন করবো, মানে আমি তোমাদের দিকে দেখবো না, আমি তোমাদের প্রার্থনা শুনবো না। কি ভয়ানক বিষয়! তাই এই অনুতাপ আমাদের হৃদয় থেকে নিজেদেরকে অনুতপ্ত হতে হবে, যে আমি প্রভু এই পাপ করেছি, তোমার অবাধ্য হয়েছি। হ্যাঁ, আমি তোমার আজ্ঞা মতো চলতে পারিনি, আমি জেনে শুনে তোমার এই আজ্ঞাকে মানিনি। হ্যাঁ, অনেক সময় জেনে শুনেও কিন্তু পাপ করি, নিজের অজান্তেও পাপ করি, আবার অনেক সময় আমরা জেনে শুনেও পাপ করি, যেটা করতে নেই তাও আমরা করি। লোভ বশত, চক্ষুর লোভের জন্য আমরা অনেক সময় অনেক কাজ করে বসি, ভুল কাজকেও আমরা করে বসি। তাই তিনি বলছেন তোমাদের প্রার্থনা আমি শুনবো না। যতবে তুমি অনেক প্রার্থনা করো, অনেক প্রার্থনা করো, তবুও আমি শুনবো না। তাই আমাদেরকে প্রার্থনার মধ্যে অনুতপ্ত থাকতে হবে, অনুতাপ করতে হবে, তখন আমরা প্রার্থনা করতে পারবো। আর আন্তরিকতার সঙ্গে বাইবেল শাস্ত্রপাঠ হয়েছে যে দৃঢ়তার সঙ্গে এলিও কি করেছিলেন? এলিও তো আমাদের মতোই লোক ছিলেন, হ্যাঁ, দুঃখভোগী ছিলেন। কিন্তু তিনি যখন বলেছিলেন যে আর বৃষ্টি হবে না, তখন 3.5 বছর বৃষ্টি হয়নি। আবার যখন উনি প্রার্থনা করলেন, তখন আবার সেই বৃষ্টি হলো, আবার ভূমিতে ফল উৎপন্ন হলো। বাইবেল এক্ষুনি আমরা শুনলাম যে তিনি কি করেছিলেন? দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করেছেন। আমাদের প্রার্থনার মধ্যে দাবি থাকতে হবে, তাই না? যখন অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন আমাদের কাছে কিছু দাবি করে, কিছু না যদি দিতে চায়, আমরা যদি ওদের না দিতে চাই, দিতেই হবে। ওরা কি করে? ছেলেমেয়েরা আমাদের কাছে দাবি করে, সেরকম আমাদেরও দাবি করতে হবে, প্রভু তোমাকে এই প্রার্থনা শুনতেই হবে, আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতেই হবে। দাবি, লড়াই করতে হবে, প্রভুর সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে। কিসের মধ্যে দিয়ে? প্রার্থনার মধ্যে। প্রার্থনার মধ্যে তো তিনি আমাদের সঙ্গে কথা বলেন, তিনি আমাদের সঙ্গে গমনাগমন করেন। এছাড়া কি করে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলবো? প্রার্থনার মধ্যে দিত কথা, প্রভু তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, তখন তো তিনি বলবেন হ্যাঁ আমি তোমাকে সুস্থ রেখেছি। তাই জন্য প্রভু আমাদের সঙ্গে প্রার্থনার মধ্যে দিয়ে গমনাগমন করেন। আর ধৈর্য থাকতে হবে, সহজে ধৈর্য হারিয়ে ফেললে হবে না, কারণ বাক্য বলছে যে তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ যেন তারা না হয়। নিরুৎসাহ হলে আমাদের হবে না, আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। যেমন কৃষকেরা সেই বর্ষা না আসা পর্যন্ত যে ফসলের আশায় তারা ধৈর্য ধরে বসে থাকে, সেরকম আমাদেরও ধৈর্য ধরে বসে থাকতে হবে, প্রভুর চরণে করে থাকতে হবে। প্রভু তুমি আমাকে এই প্রার্থনার উত্তর দাও। আমরা জানি না সে কি পাপ করেছে, তাই না? আমরা মানুষ, আমরা অনেক পাপ করে থাকি, হয়তো ছোটো বড় কথা বলি, তার ঈশ্বরের কথা শুনিনি, হ্যাঁ, অবাধ্য জীবনযাপন করেছি, কিন্তু সেই জন্য আমরা তার হয়ে ক্ষমা চাইছি যে প্রভু তুমি তার সকল পাপ ক্ষমা করো, তাকে সুস্থ করো, তাই না? তার অন্তর কি বলছে আমরা জানি না, কিন্তু আমরা যেহেতু প্রভুকে জানি, প্রভুকে একই কথা আমরা বলছি, প্রভু তুমি তার পাপ সকল দেখো না, কারণ তুমি আমাদের প্রেমের ঈশ্বর, তুমি আমাদের পাপকে অগাধ সমুদ্রে ফেলে দাও, তাই না? তাই তিনি তার পাপকে সব সমুদ্রে ফেলে দিয়ে আমরা যখন তার চরণের নতজানু হয়ে বিনতি রাখি, তখন তিনি আমাদের প্রার্থনা উত্তর দেন। আর দলগতভাবে যখন আমরা কোনো সমস্যা করি, আমরা দলগতভাবে প্রার্থনা করি, 2 বা 3 জন বা আর তার বেশি যখন আমরা প্রার্থনা করি, তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন। তাই জন্য আমরা কী করেছি? একে অন্যকে ডেকেছি যে তোমরা আসো। আরও বলেছি তারা আসেনি, কিন্তু আমি বলেছি যে আমি জানি, আমরা প্রভু জানান আমাদের যে আমরা দলগতভাবে যখন প্রার্থনা করি, একাকী প্রার্থনা প্রভুও করতেন, কিন্তু দলগত প্রার্থনা শিষ্যদের কী বলেছে? তোমরা প্রার্থনা করো, তোমরা জেগে থাকো। একজনকে বলেন, সবাইকে বলেছে, তাই না? দলগত প্রার্থনার আমাদের প্রয়োজন আছে। তাই আমরা আজকে একত্রিত হয়ে সকলে
প্রার্থনা করছি। আর কার নামে প্রার্থনা করছি? যিশু নামে। যিশুর নামে আমি বলছি সুস্থতা। প্রভু তুমি কাকাকে যিশুর নামে সুস্থ করো, যিশুর নামে স্পর্শ করো। তাই আমাদের বিশ্বাসে যখন আমরা এই প্রার্থনায় বসেছি তখন আমরা জানি যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেনি। আজকে যে শাস্ত্র পাঠ, সেই বিধবা কী বলছে? যে সেই বিচারকর্তাকে বলছে যে বারবার বলছে, বিচারকর্তাকে একই প্রার্থনার যে বলে যাচ্ছে যে আমাকে এই আমার বিরুদ্ধে বিপক্ষ হইতে তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু বিচারকর্তা কিছুকাল তার কথা শোনেনি। কিন্তু যখন সে বারবার বিরক্ত করছে তখন সে বিচারকর্তার মনে কি হলো? একটা ক্লেশ জন্মালো যে ওই বিধবা আমাকে কি করছে? ক্লেশ দিচ্ছে, এই জন্য আমি তাকে তার অন্যায় হইতে তাকে উদ্ধার করব। তাই আমরাও যখন বারবার তার কাছে প্রার্থনা করব, চোখের জলে প্রার্থনা করব, তখন তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন। তাই আমরা নিরুৎসাহ হব না, সর্বসময়ে আমরা প্রার্থনা করব। সর্বসময় আমরা প্রার্থনা করলে আমরা প্রার্থনা, কারণ বলছে তোমাদের মধ্যে কেউ কি দুঃখ ভোগ করিতেছে সে প্রার্থনা করুক। যে দুঃখ ভোগ করছে তাকে কি করতে বলছে? প্রার্থনা করতে বলছে। কেউ কি প্রফুল্ল আছে সে গান করুক। হ্যাঁ, কেউ কি রোগগ্রস্ত